এখানে আমি কোনো প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি। আচ্ছা, আইন নীতি বিধিমালা দিয়ে যতটুকু সংরক্ষণ করা যায় আমরা কিন্তু করার চেষ্টা করছি। প্রকৃতির সংরক্ষণ করে ডেভেলপমেন্ট, সেটার উপরে কিন্তু ফোকাস। আমার ডেভেলপমেন্টের সাথে আমার ইয়েটা কিন্তু কনফ্লিক্টিং হবেই, এটা স্বাভাবিক। এই যে লিজ দেওয়ার নামে আসলে স্থানীয় যে পলিটিক্যাল কমিটমেন্টের জায়গাটা আমি আসি, যে লিজ দেওয়ার নামে বিষয়ে আমি কিন্তু কমেন্ট করতে চাই না। না, যেটা হয় যে ধর বিভিন্ন জায়গায় খাল দখল করে সেখানে ধর মাছ শিকার করা বা যাদেরকে এটা কিন্তু বিভিন্ন জায়গায় এবং রাজনৈতিক প্রভাবের কারণে কেউ কিছু বলতে পারে না, বা হয়তো ওই কমিউনিটির লোকজন একটু দুর্বল বলছে না, বা হয়তো ওই এলাকার জনপ্রতিনিধি যিনি আছে এমপির একটু হাত আছে তাদের উপরে, ওই জায়গাটা কি সরকার অসহায় হয়ে যায়? মানে সরকার মানে মন্ত্রণালয়ের যে কাজ, কারণ ধরে এমপি যদি এক জায়গায় যদি তাদের লোকজন দিয়ে খাল দখল করে রাখলো, তখন আপনি কি করবেন? এখানে আমি কোনো প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি। আচ্ছা, আমি যেটা বলি, আমার মতামতটা হচ্ছে যে দেখেন, জনগণই সরকারের বড় সাপোর্টার এবং পরিবেশেরও জনগণ কিন্তু বড় সাপোর্টার। আর জনপ্রতিনিধি কিন্তু জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি, সুতরাং জনপ্রতিনিধির সার্টিন অ্যাকশন কিন্তু জনগণের নির্বাচিত প্রতিনিধির অ্যাকশন। তো সুতরাং সেখানে কোনো একটা এলাকার জনগণই ডিসাইড করবে তার এলাকার পরিবেশ সে কীভাবে রাখতে চায়। হ্যাঁ, এখানে আমার সরকার হচ্ছে আইন নীতি, পরিবেশ মন্ত্রণালয়, অধিদপ্তর, বন অধিদপ্তর, তারা চলে হচ্ছে আইন নীতি বিধিমালার আলোকে। আমরা চলি আইন নীতি বিধিমালার আলোকে। তো সুতরাং আইন নীতি বিধিমালা দিয়ে যতটুকু সংরক্ষণ করা যায় আমরা কিন্তু করার চেষ্টা করছি এবং করব। এবং আমি মনে করি যে জনপ্রতিনিধিরা, বর্তমানে যে জনপ্রতিনিধিরা বা সরকার, যেই নির্বাচিত সরকার, আমরা কাজ করি কি, আমরা হচ্ছি যখন যেই সরকার নির্বাচিত, জনগণ নির্বাচন করে যেই সরকার আসেন, সেই সরকারের ম্যান্ডেট বাস্তবায়নটা আমাদের অন্যতম কাজ। আমরা মানে ব্যুরোক্রেট যারা আমরা তাদের এজেন্ডা বা তাদের যে ম্যান্ডেট করা আমাদের কাজ। তো এখানে যেমন এখন যে আমাদের নির্বাচনী ইশতেহার আছে, এখানে কিন্তু স্ট্রংলি পরিবেশকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক ধরনের কার্যক্রম আছে। এই কার্যক্রমের আওতায় আপনি যদি দেখেন যে আমাদের এই নির্বাচনী ইশতেহারে যেমন বলা আছে সবার আগে বাংলাদেশ, তারপর বলা হচ্ছে অংশগ্রহণমূলক সামাজিক আন্দোলন হিসেবে আমার পরিবেশ সংরক্ষণটাকে নিতে হবে, এবং সেভাবেই কিন্তু আগানো হচ্ছে এবং সেভাবে আমরা কাজ করার চেষ্টা করছি। এখন বৃক্ষরোপণ বলেন, খাল খনন কর্মসূচি বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় কাজ বলেন, তারপরে সরকারি এসেই যে আমাদের এই অনেকগুলো আইন বিধিমালা আমরা যেমন সংশোধন করে আরও একটু কঠোর আনার চেষ্টা করছি যাতে আমার বায়োডাইভার্সিটি কনজারভেশন হয়, সেটার উপরে কিন্তু ফোকাস। এবং আমাদের কিন্তু মানে প্রকৃতির সংরক্ষণ করে ডেভেলপমেন্ট, সেটার উপরে কিন্তু ফোকাস। আমার ডেভেলপমেন্টের সাথে আমার ইয়েটা কিন্তু কনফ্লিক্টিং হবেই, এটা স্বাভাবিক। এনি কাইন্ড অফ ডেভেলপমেন্ট আমার দূষণ হবে, আমার বায়োডাইভার্সিটির উপরে ইম্প্যাক্ট ফেলবেই। এখন জলমহাল নীতিমালাটা সরকারের এক ধরনের সরকারের ইনকাম সোর্স, সরকারের ইনকামও তো সরকার দেখে। হ্যাঁ, যেমন ভূমি মন্ত্রণালয়, তার এজেন্ডা হচ্ছে আমি কত বেশি রেভিনিউ আর্ন করতে পারবো ভূমি থেকে ম্যানেজমেন্ট করে। তার আন্ডারে জলমহাল আছে, তার নীতিমালায় সে করবে। 2024-এ আমার যতটুকু মনে পড়ে জলমহাল নীতিমালায় কিন্তু কাজ চলছে। 2024 আমি জানি না ফাইনাল হয়েছে কিনা, এই মুহূর্তে আসলে আমি ডেটাটা নিয়ে আসিনি, বাট উই নো দ্যাট মানে এনভায়রনমেন্টাল কনজারভেশনটাকে প্রতিটা নীতিমালায় বায়োডাইভার্সিটি কনজারভেশনকে কিন্তু জোর দেওয়া আছে এবং করা যাবে এবং করা হবে। ওভাবেই কিন্তু ফোকাস এখন ফোকাসটা কিন্তু ওভাবেই আছে।